আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুবই সুন্দর, রৌদ্রোজ্জ্বল। বিগত কয়েকদিন আমাদের খুবই ভালো কেটেছে আনন্দের সাথে। আজকে আমরা চলে এসেছি আমাদের রেসিডেন্সির ঈদ প্রোগ্রামে। আজকে এই প্রোগ্রামটার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের রেসিডেন্সিয়াল ম্যানেজমেন্টের পক্ষ থেকে। মূলত এই প্রোগ্রামটা অনেক আগে থেকেই শিডিউল করা এবং ঈদের আগে আমরা এর ইনভাইটেশন পেয়েছি। তো এই এরিয়াটা হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়ার কমন স্পেস। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই চলে এসেছি। তো এখানের একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে মালয়েশিয়াতে যে কোনো অনুষ্ঠানে যখন লোকালরা ইনভাইটেড থাকে তখন তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই আসার চেষ্টা করে। এই জিনিসটা আমার সব সময় ভালো লাগে। তো আমরাও চলে আসছি, যদিও এখানে সবাই মাত্র আসা শুরু করেছে। তো আমি চারপাশটা একটু দেখাচ্ছি। এর ফাঁকেই দেখলাম যে একটা কাউন্টারের মধ্যে মোটামুটি ভিড় লাগা শুরু হয়ে গেছে, সবাই ওইখানে লাইন ধরতেছে। তো আমরাও ওই লাইনে দাঁড়িয়ে গেলাম। মূলত এই কাউন্টারটা ছিল কাবাব আইটেমের কাউন্টার এবং এখানে আস্ত ল্যাম্পের বারবিকিউ হচ্ছিল, এজন্য সবাই এই কাউন্টারে ভিড় করতেছিল। যেহেতু আমাদের এই রেসিডেন্সিটা 3টা টাওয়ার দ্বারা সংযুক্ত, তো এখানে মানুষও অনেক বেশি এবং সবাই এই অনুষ্ঠানে ইনভাইটেড। এই জন্য যারা আগে আগে এসেছে তাদের সবার মধ্যে এই চিন্তা যে ল্যাম্প না শেষ হয়ে যায়। রমজান উপলক্ষে এখানে আরো কয়েকটা প্রোগ্রাম হয়েছিল, তখন ইফতার প্রোগ্রামেও আমরা অ্যাটেন্ড করেছিলাম। এছাড়াও আমাদের এখানে প্রত্যেকদিন তারাবির নামাজ হতো। তারাবির নামাজের পরে এখানে বিভিন্ন ধরনের খাবার প্রোভাইড করতো। তো যাই হোক, আমাদের এবার রমজানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। এখন হচ্ছে আমাদের কাবাব নেওয়ার পালা। আমরা একটু আগে আগে এসে লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরও দুঃখের বিষয় হচ্ছে আমরা ল্যাম্প বারবিকিউ ভাগে পেলাম না। তো যাই হোক, এখান থেকে আমরা 2 ধরনের কাবাব নিলাম, একটা হচ্ছে বিফ আর একটা হচ্ছে চিকেন। যাই হোক, কাবাব নিয়ে আমরা একপাশে বসে গেলাম। যদিও মনে হচ্ছে আমরা অনেক বেশি নিয়ে ফেলেছি, জানি না সবটা শেষ করতে পারবো কিনা, কারণ আমরা আসছি থেকে এই কাউন্টারের সামনেই দাঁড়িয়েছিলাম ল্যাম্প বারবিকিউ নেওয়ার জন্য। আমরা অন্য কাউন্টারের দিকে যাইনি। তো যাই হোক, এখানে এই চাটনিটা তেমন মজা ছিল না, একটু মিষ্টি ছিল। তারপর আমরা অন্য কাউন্টার থেকে এই আইটেম গুলা নেই। এখানে সবগুলা আইটেম বুফের মতো দেওয়া ছিল, যে যার মতো যত ইচ্ছা নিতে পারতো। তো আমরাও নিয়ে নিলাম। মালয়েশিয়াতে যে কোনো অনুষ্ঠানে তাদের মূল আকর্ষণ থাকে বিভিন্ন ধরনের খাবার দাবার। আর এখানে তাদের একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা হচ্ছে তারা প্রায় সব খাবারেই চিনির ব্যবহার করে। যেমন এখানে আমরা যে চাটনিটা নিয়েছি, এই চাটনিটা খুবই মিষ্টি। এমন হয় যে এরা চিকেন রান্না করে যা দেখতে লাল আর ঝাল ঝাল মনে হয়, কিন্তু যখন আপনি টেস্ট করবেন তখন দেখবেন যে এটা আসলে চিনি দিয়ে ভরে রাখছে, শুধু কালারটাই হচ্ছে ঝালের মতো লাগতেছে। এরপর আমরা ওইখানে খাওয়া দাওয়া শেষ করে সামনের কাউন্টার গুলোর দিকে আসি। এখানে অলরেডি অনেক ভিড় হয়ে গেছে, যেহেতু ল্যাম্পের কাউন্টারের ল্যাম্প শেষ, তাই সবাই এই দিকটাতে ভিড় করেছে। এর ফাঁকে আমরা অনেকজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম। এখানে কয়েকজন বাঙালি পরিবার থাকেন, আর বিশেষ করে সবাই হচ্ছে এখানে লোকাল। তো যাই হোক, এরপর আমরা অন্য কাউন্টার থেকে মেইন ডিশগুলা নিলাম। এখানে এত পরিমাণ খাবারের আইটেম ছিল যে আমরা অনেক কিছু নিতেই পারিনি, কারণ হচ্ছে এত খাওয়া তো আর পসিবল না। এখানে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, এখানে যারাই এসেছে বেশিরভাগ লোকালরা তাদের ফ্যামিলির সব মেম্বাররা একই রকম একই কালারের ড্রেস পরে এসেছে। তো জিনিসটা এরকম যে এদেরকে দূর থেকে দেখলেই বোঝা যাবে যে এরা সবাই একই ফ্যামিলির সদস্য। আলহামদুলিল্লাহ, আমরা এখানে অনেক এনজয় করেছি, অনেক ধরনের আইটেমের খাবার আমরা টেস্ট করেছি। আমাদের এই রেসিডেন্সিয়াল এরিয়াটা খুবই সুন্দর, যেখানে প্রত্যেকটা কর্নারই মনে হবে যে আপনার ছবি তোলার জন্য পারফেক্ট। তারপরও এখানে তারা বেশ কিছু বুথ অ্যারেঞ্জ করেছে পিকচার তোলার জন্য। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে ওই ফটো বুথ কাউন্টার গুলাতে গিয়ে আমরা নিজেদের কিছু পিকচার তুলি। এখানে কিছু ব্যাপার আমার খুবই ভালো লেগেছে, যেমন আমরা দুজনের ছবি তুলতেছিলাম। যেহেতু আমাদের দুজনের একসাথে ছবি তোলার মতো কেউ ছিল না, তো কয়েকজন লোকাল তারা নিজেরাই অফার করলো যে তারা আমাদের ছবি তুলে দিতে চায়। তো আমরাও এতে খুব খুশি হই। তো এরপর আমরা অন্য একটি কর্নারে চলে যাই। আমাদের এই রেসিডেন্সিয়াল এরিয়াটা এত সুন্দর যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ছবি তোলার জন্য পারফেক্ট। এরপর আমরা চলে যাই আর একটি বুথে, আমি জানি না এটাকে কি বলে, সেখানে হচ্ছে জাস্ট একটা কাউন্টারের মতো ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে ভিডিও করা হয়। বিশেষ করে টিকটকে দেখেছি এরকম ভাবে ভিডিও করে আপলোড দিতে। আমরাও এখানে ছোট্ট একটা ভিডিও করি। তো আজকের দিনটা আমরা খুবই এনজয় করেছি, খুবই সুন্দর ছিল আমাদের আজকের দিনটা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের প্রত্যেকটা দিন এরকম সুন্দরভাবে কাটে। আল্লাহ হাফেজ।